হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো সুস্থ আছি। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত এর মধ্যে আমি কি করলাম, কি খাওয়া-দাওয়া করলাম এই সবটুকু শেয়ার করব আপনাদের সাথে। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ১ম এ ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের দরবারে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে আমি বের হলাম। দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দর, ভালোই লাগতেছে। একটু পরে রোদ এই যে উঁকি দিতেছে সূর্য মামা, বেশ ভালো লাগলো। অনেকদিন ধরে বৃষ্টি-টিষ্টি হচ্ছে আর ভাল লাগতেছে না। তো তারপর হচ্ছে আমি একটা সুন্দর একটা আ হাতে চালু নিলাম। নেওয়ার পরে আমি একটা জিনিস আনতে যাবো। তো সেটা কি জিনিস আনতে যাবো সেটা আপনাদের নিজেই দেখবেন। তো এই তো গ্রামে থাকার আনন্দ কিন্তু একটাই। দেখেন ইচ্ছামতো কিন্তু সবকিছু হাতের নাগালে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আমার কাছে জিনিসটা খুব বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও জিনিসটা ভালো লাগে। তো এটাকে কে নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আশা করি এই ছোট ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। তো এটা হচ্ছে থানকুনির পাতা তুলতে আসলাম। তো এই থানকুনির পাতাটা আমার খুবই পছন্দের একটা পাতা। এটা কিন্তু সবাই খেতে পারে। ছোট বড় সব বয়সের মানুষই কিন্তু এটা খাইতে পারে। এই পাতাটা সম্পর্কে নতুন করে কিছু বলার আর নেই। এর গুণাগুণ কিন্তু সবাই জানে। তো আমি দেখছিলাম যে এখানে অনেকগুলো থানকুনির পাতা আছে। তো আমি আজকে আসলাম তো এগুলো নেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে তুলে নিব। তা হচ্ছে যেহেতু আমরা প্রতিদিন রুটি খাই, সেক্ষেত্রে আলু ভাজি করি বা পেঁপে ভাজি করি, নানান ধরনের ভাজি করা হয়। তো আজকে হচ্ছে আলু ভাজি করব। তো সেই কারণে হচ্ছে থানকুনি পাতাগুলো তোলার আগে হচ্ছে দিয়ে দিব ধনেপাতার মতো। তা আমি কিন্তু আলু ভর্তার সাথেও কিন্তু থানকুনি পাতা খাই। তারপর হচ্ছে আলু ভাজির মধ্যেও কিন্তু খাই। আপনারা চাইলে কিন্তু খাইতে পারেন। বেশ স্বাস্থ্যকর একটা পাতা। তো এই সম্পর্কে বলার তো নতুন কিছু করার নাই। নতুন করে বলার কিছু নাই। তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগবে। তো আর কি আমি এগুলো নিয়ে আসলাম। আনার পর হচ্ছে সুন্দর করে কাটে-কুটে পরিষ্কার করে নিব এখন। তো তারপর হচ্ছে আমার আম্মু হচ্ছে ইয়া করলো রুটি বানাইতেছে। তো সবকিছু কমপ্লিট করলো। করার পর হচ্ছে আমি এখন খাইতে চলে আসলাম। তো এই হচ্ছে সকালের আজকে আমার খাওয়া-দাওয়া। তো আশা করি আমার এই খাওয়া-দাওয়াটা এবং ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে কোথা থেকে আজকের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।